শান্ত পারস্য উপসাগরের নীল জলরাশি এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। দূরদিগন্তে মোতায়েন মার্কিন রণতরীর কামানের নলগুলো যেন ইঙ্গিত দিয়েছে এক মহাপ্রলয়ের। আর সেই উত্তপ্ত বাতাসের মাঝেই তেহরান থেকে ভেসে এলো এক বজ্র কঠিন কণ্ঠস্বর। এটি কেবল আত্মরক্ষার ঘোষণা নয়, বরং পুরো বিশ্বকে এক ভয়াবহ পরিণতির আগামবার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের রণতরীর বহর দেখে ইরানি জাতি ভীত নয়। তার হুঁশিয়ারি পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি হামলার পথে হাঁটে তবে সেই আগুন কেবল দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, তার রূপ নেবে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বিশাল উপস্থিতি বিরাজমান। একটি বিমানবাহী রণতরী, 6টি ডেস্ট্রয়ার এবং 3টি লিটারাল কমব্যাট জাহাজ নিয়ে তৈরি দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদন রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে বিশ্লেষকদের। বলা হয়েছে, মার্কিন পরিকল্পনাকারীরা কেবল ইরানের পারমাণবিক স্থাপনা নয়, বরং শীর্ষ নেতৃত্বের ওপর শিরশ্ছেদ কৌশলের মাধ্যমে রেজিম চেঞ্জ বা সরকার পতনের ছক কষেছেন। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন বলেও জানা গেছে। তবে যুদ্ধের দামামার মাঝেই উকি দিয়েছে কূটনীতির ক্ষীণ আলো। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, পর্দার আড়ালে তৈরি হয়েছে আলোচনার একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো। খোদ ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, ইরান হয়তো সামরিক পদক্ষেপ এড়াতে পৌঁছাতে চেয়েছে একটি চুক্তিতে। কিন্তু মাঠের চিত্র ভিন্ন। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের 2 দিনের নৌমহড়া, অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কড়া নজরদারি। সব মিলিয়ে পরিস্থিতি এখন বারুদের স্তূপ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইতোমধ্যে তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিষ্কার করেছে নিজেদের অবস্থান। এখন প্রশ্ন একটাই, ট্রাম্পের বিশাল নৌবহর কি কেবল আলোচনার টেবিলে চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যি এক নতুন মহাযুদ্ধের সূচনা? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সময়ের মুঠোয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।